জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ময়নার আজকে পরীক্ষা ছিল না, সকাল সকাল ময়নাকে নাস্তা দিলাম। ময়নার ছিল পরোটার মাংস। সে আসলে আমার মতো এত কলা চা এগুলো পছন্দ করে না, আর আমি একদম মজা করে নাস্তাটা করে নিলাম। মাংস ছিল, কলা ছিল, খেয়ে চা খেয়ে চলে গেলাম ময়নাকে নিয়ে। ময়নার প্রাইভেট পড়া ছিল, যেহেতু তার আগামী দিন ম্যাথ পরীক্ষা, সেজন্য তাকে আজকে টিচারের বাসায় একটু পরীক্ষা দিতে হয়েছে। তো ময়নাকে টিচারের বাসায় দিয়ে আসার পথেই বাজার ছিল, তো বাজারে কিছু মাছ দেখে আমার অনেক পছন্দ হয়েছে। গতকালকে বাজার করেছিলাম মুরগি মাছের বাজার, তো মাছ কিনা হয়নি। আজকে প্ল্যান ছিল যে কিছু মাছ কিনবো, কিন্তু বাজারে সেরকম একটা মাছ পাইনি। যাই হোক, যেগুলো পেয়েছি নিয়ে আসলাম। ডিমের দাম মোটামুটি একটু কমেছে, তারপরেও 155 টাকা ডর্জন ছিল ডিম। বাজারে অনেক সুন্দর শীতের সবজি। কার কার এত শীতের সবজি পছন্দ বলেন তো? এই শীতের মধ্যে আমার প্রতিটা সবজি আমার অনেক পছন্দ। ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, সিম সব কিছুই পছন্দ, কিন্তু কথা হলো আমার বাসায় সবজি বেশি একটা সবাই পছন্দ করে না। আমার ময়না কিংবা আপনাদের ভাইয়া, তাদের মা মেয়েদের শুধু মাছ ভুনা ভুনা, তাদের জন্য ভুনা করে খেতে হয়। আমার কাছে তো সবজি দিয়ে অনেক পছন্দ। আর এটা কি মাছ বলেন তো সবাই? বোয়াল মাছ। তো মাছগুলো একদম তাজা ছিল, বেশি বড় ছিল না, মোটামুটি এক একটা মাছ 1 কেজি ওজনের ছিল বোয়াল মাছগুলো। তো দুইটা নিয়ে আসলাম, দেখি খেয়ে যদি ভালো লাগে অন্য আরেকদিন নিয়ে আসবো বোয়াল মাছটা কেমন হয়। আর চিংড়ি মাছ নিয়ে আসছি ময়নার জন্য, আর বড় দেখে তেলাপিয়া নিয়ে আসছি, এটা দিয়ে বারবিকিউ করব। তেলাপিয়া মাছটা দিয়ে বারবিকিউ করলে অনেক ভালো হয়, কারণ তেলাপিয়া মাছে কাটা কম। আর দেখেন কত ফ্রেশ সবজি এসছে বাজারে। এখন ধনিয়া পাতা একদম সস্তা, এত বড় আটি 10 টাকা করে। আর এই বোয়াল মাছগুলো না উপরে অনেক পিছলা থাকে, তো আমি এটা গুনার মাজন দিয়ে মেজে মাছগুলো চারপাশের কেচি দিয়ে চারপাশের ইয়াগুলো কেটে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। এখন একদম পিস করে নিচ্ছি। আমি বাজার থেকে সব মাছই কেটে আনি, কিন্তু বোয়াল মাছের উপরে যে পিস্তাটা থাকে ওটা কাটার পরে আর ওটা পরিষ্কার করা যায় না, সেজন্য মাছগুলো আমি কাটা ফেলে শুধু আস্ত নিয়ে আসছি। এখন এটা আমি মাজন দিয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে এটা কষলিয়ে নিলি ফ্রেশ হয়ে যাবে, কারণ শিং মাছ কিংবা বোয়াল মাছের উপরে যে পর্দাটা থাকে ওটা একদম পিছলা থাকে, ওটা অনেক ভালো করে পরিষ্কার করতে হয় চামড়াটা, নয়তো আসলে খেতে ভালো লাগে না। তো মাছগুলো কেটে নিয়েছি আমি। মাছ তো মোটামুটি সব মাছই কাটিয়ে আনি। আর তেলাপিয়া মাছগুলো আমি বারবিকিউ করব দেখে আস্ত নিয়ে আসছি। তো একটা মাছ বেটা মাথা কেটে ফেলেছে, সেজন্য মাথা কাটার কারণে আমি এটা পিস করে নিচ্ছি। এটা ময়নাকে ফ্রাই করে ভুনা করে দিব। ময়না আবার তেলাপিয়া মাছটা ভুনা করলে পছন্দ করে। যাই হোক, মাছটা সব কেটে পরিষ্কার করে গুছিয়ে গোছল করে নামাজ পড়ে এখন ময়না যেহেতু প্রাইভেট পড়ে 2টা বাসায় চলে আসছে। তো বাসায় আসার পরে সে একদিন খাবে না, সে শুয়ে আছে মোবাইল নিয়ে, বারবার বলছে যে তুমি খেয়ে নাও খেয়ে নাও। কিন্তু ভাবলাম যে আমি যদি এখন না খাইয়ে দিই সে কিন্তু খাবে না, একদমই খেতে চায় না। আমি যদি খাইয়ে মুখে তুলে দিই তারপরে সে খাবে। তো তার জন্য গতকাল রাতে পোলাও রান্না করেছিলাম, মুরগি রান্না করেছিলাম, সেটাই রয়ে গিয়েছে। তারপরে তাকে পোলাও মাংস খাইয়ে দিলাম। সে খুব মজা করে খাওয়ার পরে আমি যখন বিকেলে ফ্রি বসে আছি তখন তার সেই অঙ্ক করতে নিচ্ছিল, তার কফি খেতে ইচ্ছে করেছিল। সে নিজেও কফি তৈরি করেছে, আমাকে কফি এনে দিল। আমি তো কফি তেমন একটা খাই না, আমার চা পছন্দ, কিন্তু এরকম মজা কফি করে দিলে কে না খেয়ে পারে বলেন তো? তারপরে যদি আদরের সন্তান এরকম কফি বানিয়ে এনে দেয়, সেটার খাওয়ার মজাটার চাইতে আনন্দটাই বেশি লাগে। তারপরে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তার কফিটা অনেক বেশি মজা হয়েছিল। তো সব